আজকে লাঞ্চের মেনুতে রয়েছে স্টিম রাইস, সাথে একটু স্যালাড এনেছি, পেঁয়াজ আর লঙ্কা, পালং শাকের ঝোল এনেছি, সমস্ত সবজি দিয়ে করেছি, আর রয়েছে কাতলা মাছের পোস্ত বা দই পোস্ত, কুচবি বলতে পারো। তো চলো ফার্স্টে পালং শাকটা একটু সার্ভ করে নিই প্লেটে। পালং শাকটা কিন্তু আমি একদম ঝোল ঝোল করেছি, মুসুর ডালের বড়ি দিয়েছি আর বিভিন্ন রকমের সবজি দিয়ে করেছি। এই পালং শাকটা আমার ভীষণ ফেভারিট। আজ রান্না হয়েছে পালং শাকের একদম ঝোল, আর করেছি দই কাতলা। এই যে একটু পোস্ত দিয়েছি, কাজু বাদাম দিয়েছি। তো এইরকম ভাবে করেছি, ঠিক আছে। প্রথমে ভাবলাম কাতলা মাছের ওই পোস্ত বলবো, তারপর ভাবলাম দই তো দিয়েছি, তাই দই বললাম। আর পালং শাকের একদম ঝোল করেছি। হুম। আমার পালং শাকের ঝোল খেতে না ভীষণ ভালো লাগে। একদম ড্রাই ড্রাই যেটা, সেটা অতটা ভালো লাগে না। এরকম ঝোলটা করতে খুব ভালো লাগে। এতে পালং শাকের মানে যে কোনো শাক পাতারই ঝোল ঝোল রাখলে পুষ্টিগুণটা থাকে। একদম ভাজা করে ফেললে ভালো লাগে না। তো চলো খাওয়া স্টার্ট করি। হুম। এটা পটল দারুণ হয়েছে গো। আজ আমি পালং শাকে লঙ্কা দিতে ভুলে গেছি। মুসুর ডালের বড়ি দিয়েছি। এই যে। হুম। তোমরা আমাকে মাঝে মাঝে একটু খাওয়ার ইয়ে দিয়ে দিও, যে কিরকম কিরকম একটু যদি টিপস দিতে পারো, কি কি খাওয়া দেখতে ভালো লাগছে বা কিরকম কিরকম খেলে ভালো লাগবে। আমি একটু সিম্পল খাবারই পছন্দ করি। আমি খুব একটা মাংস টাংস এরকম পছন্দ করি না, সিম্পল খাওয়ার মধ্যে। কলকাতায় থাকলে তো আমি এতদিনে অন্যান্য শাকসবজি খেয়ে ফাটিয়ে দিতাম। হুম। তাও তো কত বছর বাদে কুমড়ো শাক পেলাম, তাই তোমাদের সামনে দেখাতে পারলাম। কলকাতার নোটে শাক, এই শাক, ওই শাক, এই সবজি, ওই সবজি কিছু পাওয়া যায় না। তোমরা মাঝে মাঝে আমাকে আইডিয়া দিও, অলরেডি অনেকে দিচ্ছ, সেগুলো আমি এক এক করে আনবো। বিভিন্ন লোকে তোমরা বিভিন্ন জনে বিভিন্ন রকম আমাকে আইডিয়া দিচ্ছ, আর আমার সেই মানে খাবারগুলো না একদম প্রিয় প্রিয় খাবার। আমি খুব তাড়াতাড়ি আনবো, আর যখন খাবো না আমি তোমাদের নামও নেবো, যে তুমি বলেছিলে, তাই এই খাবারটা খাচ্ছি। হুম। এর মধ্যে একটু পটল দিয়েছি, বেগুন দিয়েছি, বড়ি দিয়েছি। দারুণ হয়েছে।
অনেকদিন বাদে পালং শাক খেলাম, আর দারুণ খেলাম। হয়ে গেল পালং শাক খাওয়া। পালং শাক খেয়ে একেবারে পেট ভরে গেল। এবার হচ্ছে মাছ। লেজা এনেছি, এই একটা পিস এনেছি, গাদার পিস, আর এই একটা ছোট পিস এনেছি, 3টে পিস। আজ মাছ খেয়ে খেয়ে পেট ভরিয়ে দেবো। মাছ রান্নাটা না আমি মোটামুটি বলে দিয়েছি, যে কি কি মশলা দিয়েছি ঠিয়েছি আমার ওই ব্লগিং চ্যানেলে বলে দিয়েছি। ওইখানে মোটামুটি দেখিয়েও দিই। তোমরা অনেকে আমাকে খুব রেসিপি জানতে চাও, ওখানেই মোটামুটি বলেই দিই। পুরোটা হয়তো ডিটেলস দিতে পারি না, ব্লগিং চ্যানেল। হুম, দারুণ আছে। তুমি কাইটা নিয়ে নাও, আমি লঙ্কাটা নিই, মাছের লঙ্কা। অয়নকে মাছটা দিয়ে দিই। টেস্টটা কাজু বাদাম বাটা দিলেই টেস্টটা একটু অন্যরকম, যে কোনো কিছুরই খুব একেবারে রিচ করে দেয়। হুম, যেমন মাছের টেস্ট তেমন ঝোলের টেস্ট। দই দিয়েছি, পোস্ত দিয়েছি, কাজু বাদাম দিয়েছি, ঘি দিয়েছি, এইসব দিয়ে করেছি। খেতে হেভি হয়েছে। কি নাম দেবো জানি না, তোমরাই যে কোনো একটা নাম দিয়ে নিও। আমার খাওয়ার কাজ আমি খাবো। উম, দারুণ খেতে মাছের টেস্টটা। কাইটা না এমন হয়েছে, শুধু শুধুই খেয়ে নেওয়া যাবে। খেয়ে না বলো, খুব ভালো লাগছে। আজ কিন্তু আমি এক্সট্রা কোনো ভাত টাত কিচ্ছু নিইনি, প্রথমে যেটুকু নিয়ে বসেছি সেটুকুই। কাটা আর কাটা।
হেভি কাটা, দেখো কত কাটা। তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে হাইপ কিভাবে দিতে হয়। হাইপ খুব সোজা, লাইক বাটনটা একটুখানি প্রেস করে ধরে রাখবে, তাহলে দেখবে নিচে কত কিছু একটা নম্বর বা ইয়ে চলে আসবে, 1500 এরকম একটা নম্বর আসবে, ওটা দিলেই হাইপ। ওটা তুমি সপ্তাহে 3 বারের বেশি দিতেই পারবে না আমাকে। যারই ভিডিও ভালো লাগবে 3 বার দিতে পারবে, সপ্তাহে 3 দিন পার ভিডিও দিতে পারবে। অনেকে আবার একসাথে দুটো হাইপ দিয়ে দিলে তাহলে কিন্তু আর দিতে পারবে না, আর দুটো আর একটা পড়ে থাকবে, 3টে আর হাইপ দিতে পারবে না, এরকম। তাই না? ও হাইপ অয়ন বলছে একবারই দিতে পারবে, মানে একটাই দিতে পারবে। আমি যেরকম বললাম চাইলে 2 বার দিয়ে দিতে পারবে, পারবে না। লাইকের মতো লাইক বাটনটা প্রেস করে রাখলেই হাইপ চলে আসবে। একটু জল তেষ্টা পাচ্ছে, একটু জল খেয়ে নি। এরপর থেকে আমাকে একটা গ্লাসে না জল নিয়ে বসতে হবে, কারণ আমি গরম জল এরকম হা করে ঢেলে ঢেলে খেতে পাচ্ছি না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর অয়ন না এত জলটা গরম করে নিয়ে আসে, খুব গরম, হা করে একটু খাচ্ছি তো খেতে পাচ্ছি না, এত গরম জল। গ্লাসে নিয়ে বসলে সিপ সিপ নিয়ে নিয়ে খেলে সুবিধে। তোমরাও চেষ্টা করবে যদি খেতে বসে জল খাও, হালকা ঈষদ উষ্ণ জল নিয়ে বসবে, ঠান্ডা জল তো কখনো খাবে না, খুব বাজে। খেতে খেতে জল খাওয়া মানেই হচ্ছে কিডনির রোগ আর হচ্ছে লিভারের রোগ, ব্যাস এটা মাথায় রাখবে। গরম জল খেলে কিছু হবে না। বাবা লেজার কাটা ডেঞ্জারাস, কিন্তু হেভি টেস্টি। লেজা খেতে আমি হেভি ভালোবাসি।
লেজার এই কাটার এইটা এত খেতে ভালো লাগে। লেজা খাচ্ছি না, একদম সাইলেন্ট হয়ে খাচ্ছি। তো চলো, বাই।